মানে ঘুমে বিভোর ছিল। বিভোর করে দরজা ভেঙে চুরি করে সোনা গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। বাড়ির সকলকে ঘুমে তন্দ্রাচ্ছন্ন করে নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ধূপগুড়িতে। প্রায় 13 ভরি সোনা সহ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বাগুরবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকায়। জানা গিয়েছে, ময়নাতলী এলাকার বাসিন্দা রতন বসাকের বাড়ির সকলে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরিবারের সদস্যদের অনুমান, গভীর রাতে কোনো রকম স্প্রে জাতীয় কিছু আমাদের মুখে স্প্রে করে সকলকে গভীর ঘুমে তন্দ্রাচ্ছন্ন করে বাড়ির 4টি ঘরে ঢুকে আলমারি ভেঙে সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে দুষ্কৃতীর দল। 4টি ঘর থেকে প্রায় 13 ভরি সোনা, বিপুল পরিমাণ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে রাতের বেলা আওয়াজ পেয়ে বাড়ির এক ছেলে উঠে দেখতে পায় দরজা ভাঙা রয়েছে। তখনই বাড়ির সকলকে ডাকতে গেলে দেখতে পান 4টি ঘরের দরজা ভেঙে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীর দল। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেই ঘটনার তদন্ত শুরু করে ধূপগুড়ি থানার পুলিশ। পরিবারের সদস্যা শোভা বসাক বলেন, আমরা রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সেই সময় চোরের দল এমন দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটিয়েছে। উল্লেখ্য, এর আগেও ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় একই কায়দায় চুরির ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীর দল। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনা মনে হয় কোনো কিছু কেমিক্যাল স্প্রে করে ওদের মানে ঘুমে বিভোর ছিল। বিভোর করে দরজা ভেঙে চুরি করে সোনা গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। কতজন বাড়িতে ছিল? এতে 8 জন ছিল। প্রত্যেকে কি একই অবস্থা? প্রত্যেকেরই প্রায় একই অবস্থা, তার মধ্যে 4 জনের অবস্থা খুবই খারাপ ছিল। আনুমানিক কত টাকা চুরি? আনুমানিক এখন মা তো নেই এখানে, এখন মার হিসাবটা আমি দিতে পারবো না। বাকি ভাইরা মোটামুটি ওইখানে 40,000, এদিকে মার সোনা গয়না সব নিয়ে গেছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিল রাতে। আপনার নাম? রতন বসা, কোন এলাকাটা? মাগুরমারি টু ময়নাতলী। আমরা তো রাতে তো খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকতে হলো চোর এরকম দুঃসাহসিক চুরি করে গেছে। আমাদের প্রায় 13 ভরি সোনা আর 35,700 টাকা ছিল ওই ব্যাগটার মধ্যে, সবই চোর নিয়ে গেছে। তো আমরা টের পাইনি। আমাদের দাদা ভাই হলো ওই বাড়িতে থাকেন, উনি জোরে জোরে ধাক্কা দেওয়ার পরেও আমাদের ঘুম ভাঙেনি। উনি অনেক জোরে ডাকার পরে, মানে দরজা নক করার পরে আমরা উঠে দেখি মানে অচৈতন্য, আমরা কিছুই বুঝতে পারছি না। তখন দাদা ভাই বলছে কি রে, তোদের তো দরজা খোলা, আলমারি ভাঙা। এই ঘরটা দিয়ে এসছে, দেখে যে দরজা খোলা, আলমারি ভাঙা। তখনই আমরা বুঝতে পারলাম যে আমাদের সর্বস্ব নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম সোমা বসাক।